একটা ছোট্ট বাসা, শুকনো খড় আর পাতায় বানানো। বাসার এক কোণে বসে আছে একটা ছোট্ট পাখি, চোখে তার অদ্ভুত এক স্বপ্ন। আমি কি সারা জীবন এখানেই থাকব? এই ছোট বাসা, এই একই আকাশ। গিয়ে বাইরে তাকায়। নীল আকাশ, দূরের গাছ, অচেনা পথ, সবকিছু তাকে ডাকছে। আপনার যদি আমাদের কার্টুন ভিডিও ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন। না হলে প্রতি সপ্তাহে আমরা যে নতুন নতুন কার্টুন দেই সেগুলো আপনি মিস করে ফেলবেন কিন্তু। এই ছোট পাখিটার নাম ছিল টুনি। সে নিরাপদ ছিল, কিন্তু সুখী ছিল না। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, সব আছে তবু মনটা কোথাও নেই? টুনি, বাইরে যেও না। পৃথিবী সুন্দর, কিন্তু ভয়ঙ্করও। মা, আমি শুধু একটু দেখতে চাই। আকাশটা কি শুধু এখান থেকেই দেখা যায়? সব উড়ান ফিরে আসে নেমা। কিন্তু যখন মন উড়তে চায় তখন সাবধানতা কি তাকে থামাতে পারে? টুনি লাফ দেয়, ডানা মেলে। প্রথমবারের মতো সে বাসার গণ্ডি পেরিয়ে যায়। আমি উড়ছি, সত্যিই উড়ছি। গাছ, পুকুর, রোদ সবকিছু নতুন লাগে। স্বাধীনতা প্রথমে সবসময় মিষ্টি হয়। কিন্তু স্বাধীনতার দাম কি সবাই জানে? টুনি ঢুকে পড়ে গভীর বনে। এখানে আলো কম, বাতাস ভারী। এখানে কেন এত চুপচাপ? হঠাৎ একটা ডাল ভেঙে যান। যেখানে বেশি নীরবতা সেখানে কি বিপদ লুকিয়ে থাকে? টুনি একটা কাটার ঝোপে আটকে যা। আমার ডানা। সে নিচে পড়ে যায়, ডানায় তীব্র ব্যথা। স্বপ্নের মাঝেই যখন ব্যথা আসে তখন বাস্তবতা সবচেয়ে নিষ্ঠুর হয়। এখন যদি কেউ না আসে তাহলে কি হবে? ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে একটা শিয়াল, চোখে ক্ষুধা, মুখে হিংস্র হাসি। ওহো, আজ তো আমার ভাগ্য ভালো। টুনি কাঁপতে কাঁপতে, দয়া করে আমাকে ছেলে দাও। বনের নিয়মে দয়া নেই। এইখানেই কি শেষ হয়ে যাবে টুনির গল্প? শিয়াল ধীরে এগিয়ে আসে। টুনি চোখ বন্ধ করে ফেলে। মা, আমি ভুল করেছিলাম। এই ডাকটা কায়? আকাশ থেকে কয়েকটা পাখি ঝাঁপিয়ে পড়ে। টুনি, আমরা আসি। এই শিয়াল, দূরে থাক। তারা একসাথে শিয়ালের চোখে ঠোকর মারতে থাকে। দূর হ। একাই দুর্বল, কিন্তু একসাথে হলে? বন্ধুরা টুনিকে ঘিরে ধরে। আমি ভেবেছিলাম আমি একাই পারব। কিন্তু কেউ একা উড়তে পারে না সব সময়। সাহস কি একার নাকি সবার? বন্ধুরা টুনিকে নিয়ে বাসায় ফেরে। তুই ফিরে এসেছিস? মা, বাইরে আকাশ বড়, কিন্তু ভালোবাসা ছাড়া উড়ান অসম্পূর্ণ। স্বাধীনতা আর নিরাপত্তা দুটোর মাঝেই কি সত্যিকারের জীবন? টুনি শিখেছিল স্বপ্ন দেখা ভুল ন, কিন্তু একা একা সবকিছু করতে যাওয়া বিপজ্জনক। বন্ধু, পরিবার আর ভালোবাসা, এগুলোই আমাদের আসল শক্তি।